বন্দে ভারতের স্লিপারে তুমি রীতিমতো সেই বিলাসবহুল যাত্রাটা উপভোগ করছো, দেখাও একটু আমাদের। একদমই দেখো, বন্দে ভারত স্লিপারের প্রথম যদি যাত্রী হিসেবেই বলি বা প্রথম নিউজ চ্যানেল হিসেবে নিউজ 18 বাংলা এই সফরে রয়েছে। আমরা বসে রয়েছি 2 টায়ার এসিতে। প্রথমে বলে দিই, ট্রেনটিতে 16 বগির ট্রেন, সেখানে 11 বগি হচ্ছে 3 টায়ার এসি, 4টি 2 টায়ার এসি আর একটি ফার্স্ট ক্লাস এসি। 2 টায়ার এসি বা ওভারঅল সব জায়গায় কি কি আধুনিক ব্যবস্থা থাকছে। প্রথমেই দেখবে, তুমি আমি যারাই ট্রেনে যাই, ফোনে চার্জ দেওয়া নিয়ে খুব চিন্তিত থাকি। এখানে যে চার্জিং পয়েন্ট করা হয়েছে, আমি দেখাতে বলবো, এখানে একটা পার্সোনাল লাইটের ব্যবস্থা রয়েছে, রিডিং লাইট। এছাড়াও সি টাইপ, বি টাইপ দুটো ইউএসবি পোর্ট জায়গা রয়েছে, সেখান থেকে কিন্তু মোবাইল চার্জ হবে, সঙ্গে প্লাগ পয়েন্ট রয়েছে। এছাড়া মোবাইল রাখার জায়গা রয়েছে, অবশ্যই এসি যাতে প্রপার, যাতে তোমাকে যাতে সহজে তুমি এসিটা পেতে পারো এবং তুমি যাতে নিজের মতো নিয়ন্ত্রণ করতে পারো, তার ব্যবস্থা রয়েছে অবশ্যই। তাছাড়া সিট কমফোর্টেবল অনেক, এবং কালার ব্যবহার করা হয়েছে যাতে মানুষকে শান্তি দেয়, চোখের শান্তি, সেটাও কিন্তু করা হয়েছে। এবং এখানে যদি আধুনিক ব্যবস্থার কথা দেখাতে বলবো, এখানে লাইট সুইচ বা যা ব্যবস্থা করা হয়েছে, মিরর, এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু অত্যাধুনিক ব্যবস্থা যতটা করা যায় সেইগুলোই করা হয়েছে। এবং হেড স্পেস, বিশেষ করে দেখবে ট্রেনে বসলে মাথা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আমরা সবসময় বসার সময় ঘাড় কুঁজো হয়ে বসার চেষ্টা করি। এখানের ক্ষেত্রে আমার প্রায় 5 ফুট 9 ইঞ্চি উচ্চতা, তারপরেও একটা যথেষ্ট জায়গা রয়েছে। এবং আপার টায়ারের ক্ষেত্রে সেখানে কিন্তু আরো অনেকটা রয়েছে। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, যেখানে মানুষ সিঁড়ি যেটা দিয়ে চড়বেন বা উঠবেন ওপরে, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যথেষ্ট শক্তপোক্ত একটা সিঁড়ি, যাতে মানুষ সহজে উঠতে পারে, এবং তার জন্য যে প্রয়োজনীয় হাতল, তার ব্যবস্থা করা হয়েছে। এবং এই জায়গা রয়েছে, এটা যেমন একদিকে রয়েছে, পাশাপাশি যারা এই পাশের জায়গাগুলো, বিশেষ করে সিটের ডেপথগুলো কিন্তু অনেকটা করা হচ্ছে, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে শুয়ে যাত্রা করতে পারেন, সেই ছবিটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এটা আমরা এসি 2 টায়ারে দেখাচ্ছি। এবং এখানে ভিডিও কোচ রয়েছে, মানে ভিডিওর ব্যবস্থা রয়েছে, সেখান থেকে কিন্তু যাবতীয় কোন স্টেশন আসছে, এরপর কতক্ষণ দাঁড়াবে, কত কিলোমিটার গতিবেগে ট্রেনটি চলছে, তার ইনফরমেশনও পাওয়া যাবে। এবং অবশ্যই অ্যানাউন্স হবে, দরজা খোলা দরজা বন্ধ সব ক্ষেত্রে সিসি ক্যামেরা থাকছে। আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিক কুনালকে, যে প্রত্যেকটা কামরায় একটা করে সিসি ক্যামেরা, এক নয় একাধিক সিসি ক্যামেরা থাকছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সিসি ক্যামেরার মাধ্যমে পুরোটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, এবং যা পাইলট তিনি পুরোটা দেখতে পাবেন, এইটা কিন্তু থাকছে। এবং দূরের ভিডিও কোচ, যেটা দেখাতে যে ওই ভিডিও কোচের যাবতীয় ডিটেলস থাকছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা আকর্ষণীয় বিষয় আছে রুমেলা, কি থাকছে, খাওয়া দাওয়ার যে প্যাকেজ করা হয়েছে, তাতে যখন তুমি কলকাতা থেকে ট্রেনে উঠবে, তাতে বাঙালি খাবার পাবে, আর আসার সময় আসামি বা অসমের যে খাবার, সেখানকার খাওয়ার স্বাদ পাবে। অর্থাৎ যাওয়া আসার মধ্যে কোথাও গিয়ে একটা তোমার মনে হবে তুমি একটা ট্রাভেল ট্রিপে আছো, এবং পুরোটাই তুমি উপভোগ করবে। এবং বারবার ট্রেন যেটা বলার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ, বিমানের মতো একই পরিষেবা এই ট্রেনে পাওয়া যাবে। তাই সহজে বসে আরাম করে হাত পা ছড়িয়ে প্রিয়জনের সঙ্গে গল্প করতে করতে বন্দে ভারত স্লিপারে যাত্রা করা কার্যত সময়ের অপেক্ষা। এবং আমি খাবার প্যাকেজিং এর কথা বলছিলাম, যে খাবার প্যাকেজিং করা হচ্ছে, এখানে কিন্তু খাবার গরম করার ব্যবস্থা করা হচ্ছে, এবং প্রাইভেট সংস্থাকে মাধ্যমে এই খাবার দেওয়া হচ্ছে। আমি যেমন ওয়াশরুম থেকে শুরু করে খাবারের যাবতীয় ছবি দেখাবো। এই যে খাবার দেওয়া হয়েছে আমাদের ক্ষেত্রে এখানে প্রত্যেককে, সেখানে কিন্তু ফুল প্যাকেজ করে খাবার, এবং প্রত্যেকটা ভাবে একটা সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে, খাবার কিন্তু গরমও পাওয়া যাবে, যারা ট্রেনে গরম খাবার অবশ্যই এখানে ব্যবস্থা থাকছে। এবং ফার্স্ট ক্লাস এসিতে গরম জলের ব্যবস্থা থাকছে। অনেক বয়স্ক মানুষ, বিশেষ করে বাচ্চা বয়স্ক মানুষ, শীতকালে গেলে গরম জলের প্রয়োজন হয়, সেই গরম জলের ব্যবস্থাও কিন্তু থাকছে। এবং সেখানে বাথরুমগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু হ্যান্ড ওয়াশ যেমন থাকছে, তার সঙ্গে অবশ্যই হাত যাতে দ্রুত শুকিয়ে নেওয়া যায়, তার জন্য কিন্তু হ্যান্ড ড্রায়ার থাকছে। এবং ইন্ডিয়ান এবং ওয়েস্টার্ন দুটো রকমের কিন্তু বাথরুমের ব্যবস্থা থাকছে। এবং বিশেষ করে দুটো কোচের মধ্যে যে স্পেস বা যে জায়গাটা, সেটা যথেষ্ট বড়, মানে মানুষ স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন। অত্যাধুনিক ব্যবস্থায় যা যা প্রয়োজন সব ব্যবস্থা থাকছে। আর আমি একটু আগে তোমাকে বলছিলাম যে ট্রেনের দুর্ঘটনা এড়ানোর জন্য ভারতীয় রেল সবচেয়ে যেটা নির্ভর করে কবচ, সেই কবচের আপগ্রেডেড ভার্সন 5.0, সেই ভার্সন ইনবিল্ড রয়েছে এখানে, এবং যার ফলে ট্রেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে, এবং যাতে কোনো রকম
রেল কর্তৃপক্ষ বলছে যাতে কোনো রকম সমস্যা হবে না, এবং সবচেয়ে যেটা সুবিধা এই যে ট্রেনের ঝাঁকুনি, অনেকেরই বয়স্ক লোকের অসুবিধা হয় একটু ট্রেনে চলতে, তাদের ক্ষেত্রে যেটা হবে এই ঝাঁকুনি কিন্তু অনুভূত হচ্ছে না। তো সব মিলিয়ে আরাম করে প্রিয়জনের সঙ্গে বসে ইরন তাহলে প্রিয়জনের সঙ্গে যদি ট্রাভেল করতে হয়, একটু আমাদের দর্শকদের প্লিজ জানাও যে সপ্তাহে কদিন এই ট্রেন চলবে, কলকাতা থেকে কখন, মানে হাওড়া থেকে কখন ছাড়বে, তার পাশাপাশি কামাখ্যা থেকে কখন ছেড়ে আসবে। একদমই আমি ট্রেনের যাওয়া আসার সময় এবং কবে কবে পাওয়া যাবে ইন ডিটেলস, এবং কোথায় কোথায় ট্রেন দাঁড়াবে এটাও তো জানা প্রয়োজন। সেই ডিটেলসটা অবশ্যই দর্শকদের জানাবো। এবং শুরুতে যেটা বলে রাখি যে প্ল্যাটফর্মগুলোতে ট্রেন দাঁড়াবে যাওয়ার পথে এবং আসার পথে হাওড়া দিক থেকে হলে ব্যান্ডেল, কাটোয়া, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, হওয়ার পর আসামে প্রবেশ করবে, সেখানে গিয়ে নিউ বঙ্গাইগাঁও এবং তারপর কামাখ্যা, আসার পথেও তাই। সপ্তাহে ট্রেনটি 6 দিন করে চলবে। হাওড়া থেকে যখন কামাখ্যায় যাবে সেক্ষেত্রে বুধবার করে এই ট্রেন বন্ধ থাকবে, আর কামাখ্যা থেকে আসার ক্ষেত্রে বৃহস্পতিবার করে বন্ধ থাকবে। সন্ধ্যে 6:20 হাওড়া থেকে ট্রেন ছেড়ে যাবে, 8:20 যে সময় বলা হচ্ছে, অর্থাৎ 14 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে কামাখ্যায়। এবং মানুষের ক্ষেত্রে বা সাধারণ মানুষের ক্ষেত্রে কামাখ্যা যাওয়ার ক্ষেত্রে অনেকেই পুজো দিতে চান এবং অনেকেই যান যাতে সময় কম, দ্রুত গিয়ে পুজো দিয়ে চলে আসা যায়। তাই সেটা করার জন্য 1 নাইট জার্নি এবং সবচেয়ে আরামদায়ক জার্নি সব ব্যবস্থা কিন্তু থাকছে। এবং যেটা বলছিলাম যে এই পথ চলতে চলতে মনোরম দৃশ্য, এত সুন্দর একটা জানলা বা উইন্ডো, এর পাশে বসে এরকম প্রকৃতির শোভা নিতে নিতে আর অবশ্যই আরাম, এবং আরামটাই সব। তুমি তোমার সফর এনজয় করো। থ্যাংক ইউ সো মাচ ইরন।